সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে প্রাপ্য এরিয়ার ডিএ বা বকেয়া ডিএর হিসাব বের করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। আপনাদের উদাহরণ সহ ধাপে ধাপে এই পদ্ধতি দেখাবার চেষ্টা করব। আপনারা সকলেই অবগত, সুপ্রিম কোর্টের সম্প্রতি অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই সময়ের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা 25% আগামী 4 সপ্তাহের মধ্যে পেতে চলেছেন। তো এই বকেয়া ডিএ আপনারা কত পেতে চলেছেন সেই নিয়ে একটি ধারণা বা আপনারা কিভাবে আপনাদের নিজস্ব এরিয়ার ডিএ হিসাব করবেন সেটি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। কিভাবে আপনারা বকেয়া ডিএর হিসাব করবেন এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। এই বকেয়া ডিএর হিসাবের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যে ধাপগুলির মধ্যে প্রথম নম্বর ধাপটি হচ্ছে বেসিক পে নির্ধারণ, দ্বিতীয় নম্বরটি হলো ডিএ হারের পার্থক্য, অর্থাৎ রাজ্য সরকারের ডিএর সাথে যে কেন্দ্রীয় সরকারের ডিএর যে পার্থক্য সেটি বের করতে হবে। 3 নম্বরে হলো মাসিক বকেয়া ডিএ। অতএব এই রাজ্য সরকারের ডিএ এবং কেন্দ্রীয় সরকারের ডিএর মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটি কিন্তু আপনাদের বের করতে হবে, সেটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। 4 নম্বর যে ধাপটি আছে সেটি হলো মোট বকেয়া ডিএ নির্ধারণ। অতএব আপনারা যে রাজ্য সরকারের ডিএর সাথে কেন্দ্রীয় সরকারের ডিএর যে পার্থক্য বের করে যে ক্যালকুলেশন করলেন সেটি যে মোট সংখ্যাটি বেরোলো সেটি কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে। এরপরে 5 নম্বরে যে ধাপটি আছে, এই যে মোট বকেয়া ডিএ আপনারা বার করলেন ক্যালকুলেশনের মাধ্যমে সেটি কিন্তু 25% ক্যালকুলেট করতে হবে। তাহলে আপনারা কত বকেয়া ডিএ পেতে চলেছেন সেটি কিন্তু আপনাদের কাছে চলে আসবে। এবারে এই যে ধাপগুলি বললাম এই ধাপগুলি বিশদে আপনাদের কাছে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই বলি বেসিক পে নির্ধারণ। প্রথমে আপনারা যখন বকেয়া ডিএ ক্যালকুলেশন করবেন তার সবথেকে আগে আপনাদের প্রতি মাসের জন্য আপনারা কত বেসিক পে পেয়েছিলেন বা সেই সময়কার কত বেসিক পে ছিল তা সবার প্রথমে জানতে হবে। এবারে বার্ষিক বেতন বৃদ্ধি জুলাই মাসে যেটি হয়ে থাকে সেই আপনার বেসিক পে অনুযায়ী প্রতি বছর জুলাই মাস থেকে আপনার বেসিক পেটি পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনার যদি বেসিক পে 10,000 হয়ে থাকে তাহলে কিন্তু সেটি জুলাই মাসে যে সেটিকে 3% বর্ধিত করতে হবে। সেটি আমরা উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এরপরে যে দ্বিতীয় নম্বর ধাপটি আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ডিএ হারের পার্থক্য। প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের ডিএ এবং রাজ্য সরকারের প্রদত্ত ডিএর মধ্যে যে পার্থক্য ছিল সেটি কিন্তু জানতে হবে। এই পার্থক্য আপনারা কিভাবে জানবেন এই ভিডিওতেই আমরা বলে দেব যে কেন্দ্রীয় সরকারের ডিএর এবং রাজ্য সরকারের ডিএর মধ্যে কোন সালে কত পার্থক্য ছিল। এবারে 3 নম্বর যে ধাপটি ছিল মাসিক বকেয়া ডিএ। এই মাসিক বকেয়া ডিএ কিভাবে বের করবেন? মাসিক বেসিক পে ইন্টু ডিএ হারের পার্থক্য। অর্থাৎ আপনারা যে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের যে ডিএর পার্থক্য ছিল যেই পার্সেন্টেজটি আপনারা পেলেন সেটি কিন্তু মাসিক বেসিক পের সঙ্গে আপনাদের গুণ করতে হবে। তারপরে 4 নম্বর যে ধাপটি আছে সেটি হলো মোট বকেয়া ডিএ। অতএব এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত প্রতি মাসের বকেয়া ডিএ যোগ করতে হবে। এরপর 5 নম্বরের যে ধাপটি, যে যোগ করে যে আপনি মূল যে রাশিটি পেলেন তার কিন্তু 25% বের করলেই কিন্তু আপনাদের যে বকেয়া ডিএর পরিমাণ সেটি কিন্তু বের হয়ে যাবে। এরপর একটি উদাহরণের সাহায্যে আপনাদের কাছে এই হিসাবটি তুলে ধরছি। ধরা যাক 1/1/2008 তারিখে বেসিক পে ছিল কোনো একজনের 10,000 টাকা। তাহলে আমরা জানি যে প্রত্যেক জুলাই মাসে এই 10,000 টাকার উপরে আমরা 3% করে ইনক্রিমেন্ট আমরা পাই। তাহলে এখানে আমরা বেসিক পেটি এরপরে পরিবর্তন করব। 1/1/2008 থেকে 30/6/2008 পর্যন্ত আমাদের যে বেসিক পে সেটি হবে 10,000 টাকা এবং 1/7/2008 থেকে 30/6/2009 পর্যন্ত আমরা 10,000 টাকার 3% বের করব। তাহলে আমাদের কাছে যে মূল যে
সংখ্যাটি এলো সেটি হলো 10,300 টাকা। এইভাবে 1/7/2009 থেকে আমরা বের করব 30/6/2010 পর্যন্ত, সেখানে দাঁড়াবে 10,300 টাকা। তার আমরা কিন্তু 3% বের করব। অতএব আমাদের কাছে যে রাশিটি এলো সেটি হলো 10,609 টাকা। এটি আমরা হিসাবের সাহায্যের জন্য ধরে নিচ্ছি 10,610 টাকা। এইভাবে প্রত্যেক বছরের জুলাই মাসে কিন্তু আপনারা আপনাদের যে বেসিক পে তার সাথে কিন্তু 3% করে বৃদ্ধি করবেন। এটি একটি উদাহরণের মাধ্যমে দেখালাম আপনারা কীভাবে বৃদ্ধি করবেন। এরপরে আপনারা যতদিন চাকরি করেছেন বা যদি চাকরি করছেন তাহলে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এরকম কিন্তু 3% করে আপনাদের বেসিক পের সাথে যুক্ত করে যাবেন জুলাই মাসে। এর পরের যে ধাপটি, এরপর আমাদের কি বার করতে হবে, এরপর আমাদের বার করার দরকার হলো ডিএ হারের পার্থক্য, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডিএর সাথে রাজ্য সরকারের ডিএর যে পার্থক্য সেটি কিন্তু আমাদের জানতে হবে। আপনারা এখানে নোট করে রাখতে পারেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলে 2008-এ আমাদের যে ডিএর পার্থক্য ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের, সেটি ছিল 10%, জুন 2008-এ ছিল 6%, এবং জুলাই 2008-এ সেটি গিয়ে দাঁড়ায় আবারও 10%, এবং জানুয়ারি 2009-এ 13%, এবং ডিসেম্বর 2019-এ 39% ডিএর কিন্তু পার্থক্য ছিল। এই ডিএর পার্থক্যটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে আমাদের এই ক্যালকুলেশন করার সময়। এরপর আমরা 3 নম্বর ধাপে চলে আসব, অর্থাৎ মাসিক ও বার্ষিক বকেয়া ডিএর হিসাব করব। তাহলে আমাদের 2008-এ আমরা ধরছি এপ্রিল থেকে জুন পর্যন্ত, ধরুন আপনার বেসিক পে ছিল 10,000 টাকা, তাহলে এপ্রিল মে জুন এই 3 মাসের যে ডিএ যে পার্থক্য সেটি হলো যথাক্রমে 10%, 10%, 6%। তাহলে 10,000 টাকা যদি 10% করি তাহলে দাঁড়ায় 1,000 টাকা, এবং 1,000 টাকা আবারও দাঁড়ায় যেহেতু 10%, এরপরে 6% করলে দাঁড়ায় 600 টাকা। অর্থাৎ আমাদের কাছে যে মোট যে মাসিক বকেয়া ডিএর যে যোগফলটি এলো সেটি হলো 2,600 টাকা। আপনারা এইভাবে প্রত্যেকটি সাল অনুযায়ী ডিএর যে পার্থক্য ছিল সেই পরিমাণে আপনারা আপনাদের যে মোট টাকার পরিমাণ সেটি কিন্তু বের করবেন। বের করার পর আপনারা সেই প্রত্যেক বছর অনুযায়ী আপনারা যোগ করবেন। তারপরে যে যোগফলটি আসবে সেটির 25% ধরলেই কিন্তু আপনারা যে বকেয়া ডিএ পাবেন সেটি কিন্তু বের হয়ে যাবে। এখানে একটি 2008-এর যে উদাহরণটি দেখালাম এপ্রিল থেকে জুন মাসে, এখানে দাঁড়ালো 2,600 টাকা। তাহলে এই 2,600 টাকা 3% যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার বকেয়া ডিএর যে অ্যামাউন্টটি সেটি কিন্তু বের হয়ে আসবে। আমরা আশা করছি এরিয়ার ডিএ ক্যালকুলেশনটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।